চাল ভাজার বিরিয়ানিও যে এত স্বাদ হতে পারে না খেলে বুঝতাম না। চাল বিরিয়ানি রান্না হবে সাধারণ সিদ্ধ চাল দিয়ে। লালচে হয়ে আসা ভাজা চাল ঢালা হলো পানিতে। ভিজিয়ে রাখা চাল থেকে এবার পানি ঝরানোর পালা। বাহ, একের ভেতরে দুই, সচ্ছিদ্র ঢাকনাই এখানে চালুনি। গরম তেলে প্রথমে দেয়া হলো পেঁয়াজ কুচি, এবার আধ কাটা কাঁচামরিচ, পেঁয়াজ মরিচ দুটোই নেড়েচেড়ে ভাজা হচ্ছে। পেঁয়াজ মরিচের মাঝে এবার তেজপাতা, দেয়া হয়েছে এলাচ, দারুচিনি, লবঙ্গ। মশলাপাতির মিশ্রণ নেড়েচেড়ে কিছুটা কষানোর পর পর্যায়ক্রমে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও হলুদ গুঁড়া আর আস্ত জিরা, লবণটা আমি দিলাম। ভালো মতো কষানোর জন্য আরো খানিকটা তেল দেয়া হলো। মশলা কষানোর কাজটা হয়ে এসেছে, এবার তাই পরিমাণ মতো পানি। মুরগির মাংস এখন সেদ্ধ হচ্ছে মশলা সহযোগে। নেড়েচেড়ে জাল দেওয়ার পর এবার কিছুক্ষণ সেদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে। মাংস সমেত কষানো মশলায় এবার ধুয়ে রাখা ভাজা চাল, নেড়েচেড়ে দেওয়ার দায়িত্বটা এবার আমি পালন করছি। ফার্সি শব্দ বিরিঞ্জ মানে চাল আর বিরিয়ান মানে ভেজে নেয়া। মাংস, মশলা আর চাল ঠিকঠাক মতো ভাজার জন্য লাগাতার নাড়তে হয়, খেয়াল রাখতে হয় যেন পোড়া না লেগে যায়। ঠিক মতো হচ্ছে কিনা কে জানে।
নাড়াচাড়ার এক পর্যায়ে লাগবে পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে কড়াই ঢেকে বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পালা। লবণ দিতে হবে একটু। সামান্য লবণ দিয়ে ফেটে নেওয়া হলো ডিম। চাল বিরিয়ানিতে যুক্ত হওয়া শেষ উপাদানটা হচ্ছে ডিম। ডিম দেওয়ার ফলে রান্না করা এই চাল বিরিয়ানি আপনাকে দেবে এগ ফ্রাইড রাইসের বাড়তি মজাও। হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। নামাবেন এখন? হ্যাঁ নামাবো। গরম গরম চাল বিরিয়ানি ধোয়া বিলাচ্ছে, সাথে ক্ষুধাবর্ধক ঘ্রাণও। ফার্স্ট ক্লাস। চাল ভাজার বিরিয়ানিও যে এত স্বাদ হতে পারে না খেলে বুঝতাম না। আপনারাও বাড়িতে রান্না করে খেতে পারেন। খালাম্মা, আসলেই দারুণ স্বাদ হয়েছে। সিরাজগঞ্জের ভাষা দিয়ে একটু বলেন না। ওই যে আমি একটু শুনলাম, ভালোই তো রাঁধছেও, স্বাদ তো হয়েছে।